আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স দ্বিতীয় বর্ষের যে ব্যবহারিক পরীক্ষা, 100 মার্কের ব্যবহারিক পরীক্ষা, সেই ব্যবহারিক প্রশ্নের 1 নম্বর প্রশ্নে আমাদের যে প্রশ্নটি থাকে একটি মেজর ডিসেকশন, অর্থাৎ যে কোনো কার্প মাছের মস্তিষ্ক সহ তার যে স্নায়ুগুলো আছে, কর্টিক স্নায়ুগুলো, সেগুলো আমাদের ব্যবচ্ছেদ করে প্রদর্শন করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে এখানে আমাদের রুই মাছের কর্টিক স্নায়ুগুলোই অর্থাৎ মস্তিষ্ক সহ ব্যবচ্ছেদ করে তা প্রদর্শন করতে হয়। আমরা জানি যে আমাদের রুই মাছের যে কর্টিক স্নায়ু হচ্ছে 10 জোড়া। সেই 10 জোড়া থেকে মূলত আমাদের শিক্ষার্থীদের সিলেবাসভুক্ত হচ্ছে, অর্থাৎ ব্যবহারিক প্রশ্নে 8 জোড়া প্রদর্শন করতে হয়। অর্থাৎ সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রিয় শিক্ষার্থীদের প্রথম অর্থাৎ দুটি ভাগে ভাগ করা হয়। অর্থাৎ এক গ্রুপকে দেওয়া হয় আমাদের 4টি, 1, 3, তারপর হচ্ছে আমাদের 5, 7। আরেকটি গ্রুপকে দেওয়া হচ্ছে আমাদের 2, 4, তারপর হচ্ছে আমাদের 9, 10। অর্থাৎ এক্ষেত্রে আমাদের হচ্ছে 6 এবং 8, এই যে দুইটা কৌটিক স্নায়ু, এই দুটাকে বাদ রাখা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে রুই মাছের কৌটিক স্নায়ু মস্তিষ্ক সহ কীভাবে ব্যবচ্ছেদ করে এটি প্রদর্শন করা যায়, সেই বিষয়টা নিয়ে আছে কথা বলব। এই পরীক্ষণটি করার আগে রুই মাছের যে কৌটিক স্নায়ুগুলো আছে সেগুলোর নামগুলো অবশ্যই আমাদের জানতে হবে, এবং তার যে চিত্রটি, এক্ষেত্রে আমাদের চিত্র রাখতে হবে, যে কারণে চিত্র সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা থাকতে হবে। তাহলে আমাদের এই পরীক্ষণটি সহজ হবে। কারণ বিশেষ করে দেখা যায় যে শিক্ষার্থীরা তাদের যে 4টি কর্টিক স্নায়ুগুলো বের করতে বলা হয় সেগুলোর তারা নাম বলতে পারে না, যে কারণে তাদের এই নামগুলোকে অবশ্যই মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এবং পরীক্ষণটি খুব সহজে কীভাবে করা যায় সেটা আজকে আমরা দেখব। তার আগে একটু বলে নেই প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই চ্যানেলটি যেহেতু তোমাদের প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদবিজ্ঞান শিক্ষার্থীদের জন্য আমরা তৈরি করেছি, তাই আমাদের এই চ্যানেলটি যদি তোমাদের কোনো উপকার এসে থাকে, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। সেই প্রত্যাশা নিয়ে আমরা শুরু করছি আজকের পরীক্ষণটি। আমি মোহাম্মদ ফজলুল হক এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। শুরুতেই আমরা একটি রুই মাছ নিয়ে, তারপর হচ্ছে রুই মাছের যে অর্থাৎ কর্টিক অঞ্চলের যে উপরের যে অর্থাৎ ত্বকীয় আবরণ যেটা, সেটা আমরা পরিষ্কার করলাম, স্কালপেলের সাহায্যে তুলে ফেলব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে আমাদের রুই মাছের যে কর্টিক স্নায়ু, সেটি হচ্ছে আমাদের 10 জোড়া কর্টিক স্নায়ু বিদ্যমান, এবং এই 10 জোড়া কর্টিক স্নায়ুগুলো তার উভয় পাশে বিদ্যমান থাকে। তো আমরা যে কোনো এক পাশ থেকে আমরা এই কর্টিক স্নায়ুগুলো দেখব, এবং তার মস্তিষ্কের যে অংশগুলো সেগুলো আমরা দেখব। তো শুরুতেই তার করটির উপরে যে কালো পর্দাটা আছে, একটা বহি আবরণ, সেটা আমরা অর্থাৎ ত্বকীয় আবরণ যেটা, সেটা আমরা পরিষ্কার করলাম। এ পর্যায়ে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একদম করুটির যে নিম্ন অংশ আছে, অর্থাৎ এখান থেকে আমাদের অর্থাৎ করুটির উপরের যে অস্থিগুলো আছে, স্কালগুলো আছে, সেই স্কালটাকে আমরা আস্তে আস্তে সেটাকে ভেঙে ফেলব। এবং এক্ষেত্রে হচ্ছে আমাদের অর্থাৎ তাদের যে নিম্ন অঞ্চল থেকে আমরা স্কালপেলের সাহায্যে খুব অল্প করে একটি ছিদ্র করে নিই। তারপর সেখান থেকে আমরা তার যে করুটির উপরে যে হাড়গুলো আছে, সেই অস্থিগুলো আমরা আস্তে আস্তে তুলে ফেলব। আমাদের স্কালপেলের সাহায্যে অর্থাৎ করুটির যে স্কালগুলো আছে সেগুলো আমরা তুলে ফেলব।
প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখতে পাচ্ছি যে স্কালগুলো পরিষ্কার হওয়ার পর আমাদের যে চর্বি এবং কলাগুলো আছে সেগুলো আমরা একটু পরিষ্কার করলে আমাদের মস্তিষ্ক যে অংশটা সেটা আমরা পেয়ে যাব। আমাদের যে অর্থাৎ অপার কলামের যে অংশটা আছে সেটা আমরা একটু কেটে নিই। শিক্ষার্থীরা, আমাদের কাঁধের উপরের দিকে অর্থাৎ যে অস্থিটি আছে সেই অস্থিটি আমরা কেটে নিই। আমাদের ভেগাসের যে অস্থিগুলো, ভেগাসের যে নার্ভগুলো সেগুলোর জন্য আমাদের কাঁধের এই পাশটা একটু কাটতে হবে, যে কারণে আমরা দিকের স্কেলগুলো সরিয়ে নিই। ওদের এই পাশে কিছু মাসেল আমরা একটু কেটে নিই। আমাদের এর পাশ থেকে যে অস্থিগুলো সেগুলো আমরা একটু পরিষ্কার করে নিই। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের যে ব্রেনের যে অংশগুলো সেগুলো আমরা একটু উন্মুক্ত করে নিই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফ্যাটগুলো সেই ফ্যাটগুলো একটু সরানোর পরে আমরা দেখতে পাবো আমাদের ব্রেনের যে মূল অংশগুলো